বলা হয় যে ভারত বেষ্টিত আমরা, অ্যাকচুয়ালি ভারত বেষ্টিত আমরা না, ভারতই চারিদিকে শত্রু দ্বারা বেষ্টিত। ভারতের একটা দেশ নাই পাশের দেশ যার সাথে সুসম্পর্ক আছে। তার ভিতরে ওই পারে পাকিস্তান, পশ্চিম দিকে আর পূর্ব পাশে হলো বাংলাদেশ। এই দুইটা হলো তার চরম শত্রু জনগণ। যে সে নতজানু সরকার, সে ক্ষমতায় টিকে থাকার জন্য সব কিছু দিয়ে দিতে পারে। এমন কথা বলছে যে আমি ভারতকে যা দিয়েছি তা সারা জীবন বনে রাখতে পারবে, আর চাওয়ার অভ্যাস আমার কম। সে চায় না। ফরেন মিনিস্টার সে বলছিলেন যে আমরা স্বামী স্ত্রীর সম্পর্ক, স্বামী স্ত্রীর থেকে মধুর সম্পর্ক তো আর পৃথিবীতে নাই। এখন স্ত্রীও যেখানে আছে স্বামীও সেখানে আছে তার ভাষায়। তারপরও আমাদের তো আর বাংলাদেশের জন্য এই 16 বছরে তেমন কিছু করে যান নাই ওনরা। আনোয়ার হোসেন, আনোয়ার ভাই, যেটি রবিউল ভাই বললেন যে এবারের বন্যাকে আসলে প্রাকৃতিক দুর্যোগ বলা যায় না, মনুষ্য সৃষ্ট বন্যা এবং এর দায় প্রতিবেশী দেশ ভারত এড়াতে পারে না। আপনার কি মনে হয়? ধন্যবাদ। এটা রবিউল ভাই যেটা বলছেন এটা আসলে প্রকৃত সত্যি কথা। শুধু সত্যি কথা না, এর সাথে আরও অনেক লিঙ্কও আছে। পৃথিবী তৈরি হয়েছে মানুষ সৃষ্টির বহু পূর্বে। সারা পৃথিবীতে ন্যাচারালি সিস্টেমটা আছে। এই ভূখণ্ডগুলিকে ভাগ করেছে মানুষ রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে। তারপরে কি হয়েছে, এক রাষ্ট্রের সাথে আর এক রাষ্ট্রের বিরোধ, কাকে কে দাবিয়ে রাখবে, কাকে কে কত কষ্ট দেবে, ঝামেলায় ফেলবে, এইরকম আছে। আবার পাশাপাশি রাষ্ট্র একের সাথে আর একজনের সুসম্পর্ক আছে। ইউরোপিয়ান কান্ট্রিগুলি একে অন্যের সাথে খুব ভালো সম্পর্ক আছে। পাশাপাশি বিশাল দুইটি দেশ কানাডা, আমেরিকা, তারাও ভালোই আছে। কিন্তু আমাদের মাঝখানে ভারত, বলা হয় যে ভারত বেষ্টিত আমরা, অ্যাকচুয়ালি ভারত বেষ্টিত আমরা না, ভারতই চারিদিকে শত্রু দ্বারা বেষ্টিত। ভারতের একটা দেশ নাই পাশের দেশ যার সাথে সুসম্পর্ক আছে। তার ভিতরে ওই পারে পাকিস্তান, পশ্চিম দিকে আর পূর্ব পাশে হলো বাংলাদেশ। এই দুইটা হলো তার চরম শত্রু জনগণ। এই এতদিন যে গভর্নমেন্ট ছিল 16 বছর, তারা ছিলেন তার মিত্র। তারা মিত্র হলো যে এইখান দিয়ে কিভাবে করিডোর করবে, এইখান দিয়ে কিভাবে ট্রানজিট করবে, এইখান দিয়ে তার বিভিন্ন পরিবহন পাঠাবে, এখান দিয়ে তার বিভিন্ন প্রোডাক্টগুলি বাংলাদেশে পাঠাবে, এই ছিল তার টার্গেট। কিন্তু বাংলাদেশের সাথে কখনোই বাণিজ্য বলেন, প্রাকৃতিক বিষয়গুলিকে বলেন, সাগর বলেন, নদী বলেন, কোনোটারই সে আমাদেরকে সহযোগিতা করে নাই। ফারাক্কা বাঁধ দিয়ে এমনিই তো আমাদের শুকিয়ে মারে। যেই ফারাক্কা বাঁধের প্রধান পানির উৎসই হলো ফারাক্কা বাঁধ দিয়ে, গঙ্গা দিয়ে আমাদের এইখানে পদ্মা নদীতে আসে। এবং চারিদিকে এই কৃষি প্রধান দেশ, এইখানে এই সবুজের যেই ছড়ি সারা পৃথিবীর মধ্যে, এই সমস্ত হিমালয় মাউন্টেনের এই পানির পথটাই হলো এইখান দিয়ে, সব নদীগুলি এইখান দিয়ে যাচ্ছে। সেইগুলি তিস্তা বাদ দিছে, তিস্তার আগে প্রায় 8-10টা বাদ দিয়ে দিছে তারা বিভিন্ন জায়গাতে ড্যাম করে করে। আর ড্যাম তো জানেন, পানি এক জায়গায় স্থির থাকলে সেইগুলি ওই গরমের সময় যখন পানির দরকার হয় তখন স্টিম হইয়া আকাশে উঠে যায়, মেঘ হইয়া জলীয় বাষ্প হয়ে মেঘ হয়ে যায়। বেশিরভাগ পানিটাও ঠিকভাবে বাদ দিলে এটা হয়। আবার যখন ফ্লু থাকে তখন কিন্তু আমাদের সরকারগুলো এই বিষয়ে কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারে না। আমাদের সরকার, ওই যে বলা হইল যে সে নতজানু সরকার, সে ক্ষমতায় টিকে থাকার জন্য সব কিছু দিয়ে দিতে পারে। এমন কথা বলছে যে আমি ভারতকে যা দিয়েছি তা সারা জীবন বনে রাখতে পারবে। আমি আবার চাওয়ার অভ্যাস আমার কম। সে চায় না। আমাদের এই তিস্তা চুক্তি কতদিন হবে, অনেক দিন ধরেই আমরা শুনতেছি। বাংলাদেশের বয়স তো 53 বছর, আওয়ামী লীগের ক্ষমতা ছিল 15 বছর। তার আগেই বা কি হলো? না, আওয়ামী লীগের 15 বছর ছিল না তো। তার আগে আওয়ামী লীগের ছিল 75 পর্যন্ত ছিল স্বাধীনের। বাকিটা ছিল তার সহযোগী এরশাদ সরকার ছিল, তারই সহযোগী। সেই এরশাদ সাহেবের সাথে আসার পরও তার ওয়েলকাম জানাইছে এবং তার সাথে নির্বাচন খেলছে। 9 বছর ছিল তারা। আপনার এছাড়া বিএনপি ছিল, এটাও বলেন না, বিএনপি কত বছর ছিল সেটা বলেন। বিএনপি ছিল অ্যাকচুয়ালি জিয়া রহমান 75-এর পরে যখন জিয়া রহমান আসে 3 থেকে 4 বছরের মতো সে ছিল। বাদ বাকি সময় 10 বছর ছিল খালেদা জিয়ার বিএনপি, এই 14 বছর বা 15 বছর। আর বাদ বাকিগুলি তো 53 বছরের পরে তারাই ছিলেন। এই যে তারা থাকার পরে একটা গভর্নমেন্ট যদি দীর্ঘ 16 বছর থাকে, তাহলে 16 বছরে তো অনেক প্রবলেমগুলি সলভ করে যেতে পারে। তার যদি ইচ্ছা থাকতো
সে বলছেন যে আমি এদেশের মুক্তিযুদ্ধের সপক্ষের লোক, আমি এখানে বঙ্গবন্ধুর কন্যা, আমার তার যত রকমের কথা আছে সেইগুলি বলে গেছে, কিন্তু কি করছে, দেশটাকে ভঙ্গুর করে বলছে, দেশটাকে দুর্নীতি ভিতরে মানে শীর্ষে নিয়ে গেছিল। সে যখন 96 সালে ক্ষমতায় আসছে, যখন 2001 সালে ক্ষমতা ছেড়ে দেয়, তখন কিন্তু দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল এই বাংলাদেশ, আবার এখনো সেইভাবে করে গেছে। যার জন্য আমাদের এই যে 3 দিকে বন্যার কথা বলেন, যেটাই বলেন, যেটা রবিউল ভাই বললেন যে এইগুলিকে তারা পানি ছেড়ে দিবে বা পানি আটকিয়ে রাখবে, এই বিষয়গুলি একটা কপারেশন থাকে। পার্শ্ববর্তী দেশ হিসাবে তারা বলতেছেন, আমাদের মানে একজন ওই যে কি বলেন ফরেন মিনিস্টার, সে বলছিলেন যে আমরা স্বামী স্ত্রীর সম্পর্ক, স্বামী স্ত্রীর থেকে মধুর সম্পর্ক তো আর পৃথিবীতে নাই। এখন স্ত্রীও যেখানে আছে, স্বামীও সেখানে আছে তার ভাষায়। তারপরও আমাদের তো আর বাংলাদেশের জন্য এই 16 বছরে তেমন কিছু করে যান নাই ওনরা। এই যে করে না যাওয়ার, এইটা হলো সবচেয়ে বড় আমাদের মানে অসুবিধার ব্যাপার। আর একটা ব্যাপার আমি এর আগেই বলতাম, ওই যে শুরু থেকে বলে গেছিলেন আপনি, ওই বিষয়টা একটু আলোকপাত করি। সেটা হলো যে বিভিন্ন জনকে এখন বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আসছে। কিছু দাবি দাওয়া যারা করতেছেন তারা নিম্ন শ্রেণীর সরকারি কর্মকর্তা হইতে পারেন অথবা সাধারণ মানুষ হইতে পারেন। নজরুলের একটা বিখ্যাত কবিতার অংশ আছে, ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ, চাই দুটো ভাত একটু নুন, বেলা বয়ে যায় খায় নিকো বাচ্চা, কুচি পেটে তার জলে আগুন। যে পাবার জন্য, সংসার চালানোর জন্য, খাবার জন্য এই রকম উদ্গ্রীব থাকে, আপনি দেখবেন যারা রোজা থাকেন, সন্ধ্যার ইফতারের সময় মনে হয় যে পৃথিবীর সব কিছুই আমি খেয়ে ফেলি, যা সামনে পাই তাই খেয়ে ফেলি। তখন এরা এই 16 বছরে একটা রিকশালাও কথা বলতে পারেন নাই। কেউ এমনভাবে ছিলেন যার জন্য অনেকের ভিতরেই এটা আসছে যে আমরা এই গভর্নমেন্টের সময় কিছু পাবো, এই কথাটা করতে পারবো। কিন্তু মুশকিল হয়েছে যে এই গভর্নমেন্টকে বুঝার জন্য যারা গভর্নমেন্টের সমালোচনা করে তারা কিন্তু সাধারণ মানুষ না, তারা ওই অসাধারণরা এক সময় আওয়ামী লীগকেও সাপোর্ট করে গেছে, আবার এই অসাধারণরা এখনো আবার সেই রকমই ভাবে করতেছে। আনোয়ার ভাই, আলোচনার শেষ দিকে চলে এসেছি। বন্যা নিয়ন্ত্রণে বা বন্যার বিষয়ে করণীয় কি সেটি বলছিলেন। একটি বিষয় আমি আপনার কাছে জানতে চাই, প্রতিবেশী দেশ ভারত বাইরের যে কোনো ইস্যুতে তাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতৈক্য দেখা যায়, তারা যেভাবে দৃঢ় অবস্থান নেন, বাংলাদেশের ক্ষেত্রে আমরা সেই বিষয়গুলো দেখতে পাই না কেন? আপনি ব্যবসায়ী হিসেবে আপনার কী মনে হয় যে কেন রাজনীতিবিদরা বা রাজনৈতিক দলের মধ্যে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া হয় কম? আমাকে ধন্যবাদ। আমাকে অনেক দিন আগে একটা পত্রিকায় ইন্টারভিউ নিয়েছিল, তা বিভিন্ন ব্যবসা বাণিজ্য পলিটিক্যালি বিষয় এগুলি নিয়ে যখন বলা হলো, আমি তখন হতাশা হয়ে বলেছিলাম যে ইন্ডিয়া আসলে আমাদেরকে অনেক কিছু করতে দিচ্ছে না। বলে যে এটার সমাধান কি? আমি বলেছিলাম যে আর উপন্যাসের যে দত্তগুলি আছে, এই অনেকগুলি দত্ত এনে আমাদের ভূখণ্ডটা ভারতের পাশ থেকে যদি অন্য জায়গাতে তুলে নিয়ে যায় তাহলে আমরা সেফ হয়ে যাই, মানে আফেক করে এটা বলছিলাম। আপনি জানেন পৃথিবীতে যদি ন্যাশনালিস্ট হয় যে কোনো কান্ট্রি, তারা যদি নিজেদের জাতীয়তাবোধ যদি তীব্র থাকে, স্ট্রং হয়, তাহলে তাকে কিছু করতে পারে না। সবচেয়ে বড় প্রমাণ, সারা পৃথিবী যে 900 বার ধ্বংস করতে পারে, সেই আমেরিকার নাকের উপরে বসে আছে কিউবা, কিউবাকে কিচ্ছু করতে পারে নাই। যেই চায়না এত শক্তিশালী, যে কোনো সময় মার্চ করে আইল্যান্ডটা দখল করতে পারে, তাইওয়ান পারে নাই, শুধুমাত্র এই জাতীয়তাবোধের জন্য। আমাদের এইখানে যখন এই যে মানে ইসের গভর্নমেন্ট, আমাদের মানে ভারতের বন্ধু গভর্নমেন্ট, এটা নত জানু একেবারেই একটা খাস তাদের মানে কি বলবো, এটা বাংলায় কথা বললে এটা যদিও একটু খারাপ শোনা যায়, সেটা হলো দালাল সরকার। এই যতক্ষণ এরা এই রকম টাইপের যতক্ষণ থাকবে, ততক্ষণ দেশের কখনো কোনো কিছু অর্জন করা সম্ভব না। আমাদের এখানে ভোটের মাধ্যমে যদি যারা আসে, তারা যখন ভাবে যে আমার কাজটা 5 বছর পরে হিসাব দিতে হবে, আমি থাকবো কি থাকবো না, যার জন্য সে ভালো কাজটা দেশের পক্ষে, মানুষের পক্ষে করে। আর যেইখানে 16 বছরের কোনো ইলেকশনই হয় নাই, তামাশা হয়েছে, মানুষগুলিকে নিয়ে এত উপহাস করা হয়েছে, যে যা ইচ্ছা তাই করা হয়েছে, আর কি করা হয়েছে, ভারত বন্দনা করা হয়েছে। যার জন্য আমাদেরকে ভারত সেই রকম কোনো সুযোগ দেয় নাই। ওই যে ভাই বললেন
ফেলানিকে ঝুলিয়ে রাখছে, বর্ডারে কিলিং হচ্ছে, যা ইচ্ছা তাই করতেছে। কোনো রকম একজন মানে সুজাতা এসে সেইখানে ইলেকশনকে প্রভাবিত করে, যার জন্য আমি মনে করি যে আমাদের ভিতরে এই নির্বাচন গণতন্ত্র, পিওর গণতন্ত্র আসতে হবে এবং জাতীয়তা বোধ তৈরি হলে আমাদেরকে আপনাকে অসংখ্য ধন্যবাদ।